যেভাবে হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত, বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালায় যেত। কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না। তবে আশকারা বেড়ে গেছে। এবার আমাদের মজবুত হতে হবে। আমরা জাস্টিস, ন্যায় বিচারের বাইরে যাব না। নিরীহ হিন্দুরা তাদের মতো আছে থাকুক, কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে, তা হতে দেওয়া হবে না। ভারতকে বলে দিচ্ছি, তোমাদের যত লক্ষ সৈন্য থাক, 14 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয়, দিল্লির লাল কেল্লাতে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আমি মোস্তফা বিয়া কমপ্লেক্স ট্রাস্টের ময়দান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি, অনতি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে চায়। আদালতে প্রকাশ্যে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হলো। মানুষকে এইভাবে মারে, তার গোস্ত হাড্ডি আলাদা করে দেওয়া হয়েছে। কোথায় পেয়েছি ইসকন এই দুঃসাহস? বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইসকনের দালালরা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে আমাদের বলতে হবে না, বাংলাদেশে ভারতের দালালি চলবে না। ইসকন নামে কোন সংগঠন থাকতে পারবে না। ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ করতেই হবে। অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে শাস্তি কার্যকর করতে হবে। মুসলমানের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তখন তারা আইনের পরোয়া করবে না। ভারতে ওরা নির্যাতন করে আমাদের উপর, এখন সংখ্যাগরিষ্ঠ আমরা বাংলাদেশে, এখানেও নির্যাতন করে। আমাদের সহনশীলতারে দুর্বলতা পাইছো। বেটা, সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও, সিংহের কানে সুরসুরি দিও না। হুঙ্কার যখন সিংহগুলো দিবে, তো হরে রাম করতে করতে পালায়াও, বর্ডার ক্রস করার টাইম পাবা না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। Hey!
আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মসজিদের সামনে থেকে ভিড় না করে সকলে কাতারবদ্ধ হয়ে যা। মসজিদের সামনে ভিড় না করে কাতারবদ্ধ হয়ে যা। কেউ হুজুরের সাথে মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পিছে হুজুরের আগমন, আব্বাসী হুজুরের আগমন, আল্লামা হুজুরের আগমন। গয়েশপুরের পক্ষ থেকে, গয়েশপুরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আপনারা জানেন আরো 2 বার এই মাহফিলের তারিখ ঘুরেছে। কেন ঘুরেছে? আমার কারণে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাদশাহ সালমানের পক্ষ থেকে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে 5 দিনের রাষ্ট্রীয় সফরে আমি সৌদি আরব ছিলাম, আলহামদুলিল্লাহ। সেজন্য আমাকে তারিখ ঘোরাতে হয়েছে। তারপরও আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। রোদের কারণে অনেকে প্যান্ডেলে জায়গা না পেয়ে দূরে বসেছেন। আপনারা স্টেডিয়ামে যে জীবনে কত ফুটবল খেলা দেখছেন রোদে বসে, দেখেন নাই? বৃষ্টিতে ভিজেছেন, রোদে শুকেছেন, সমস্যা হয় নাই। আল্লাহর কোরআনের মাহফিলে রোদকে ভয় পান কেন? রোদ লাগলে আমার মনে হয় গুনাহগুলো জ্বলে যাবে। যে যেখানে আছেন বসে যান। আর যাদের চামড়া নরম তারা রোদে না এসে দূরে ছায়াতেই বসে থাকেন, তাতে সমস্যা নেই। সম্মানিত শুধু আজকে সুদীর্ঘ 16 বছর নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ বাংলাদেশিরা আল্লাহর অশেষ দয়া ও রহমতে ফেসিবাদের গজব থেকে মুক্ত হয়ে বুক ভরা শ্বাস নেবার সুযোগ পেয়েছে। প্রতিটি মুসলিম, কি রাজনৈতিক কি অরাজনৈতিক, আমি এসে যা শুনলাম পীর সাহেবের মুখ থেকে, তাদের মতো সুফি দরবেশ সাধকরাও ওই বেঈমান জালেমদের নির্যাতনের স্টিম রোলার থেকে বাঁচতে পারে না। আমি আগেও বলেছি আমার রাজনৈতিক বক্তব্যে, আজও বলছি, এই গজব থেকে দেশ মুক্ত হয়েছে, পিছনে কোনো মাস্টার মাইন্ড নাই, কোনো দলের কৃতিত্ব নাই, আল্লাহর গজবেই তারা ধ্বংস হয়েছে, ঠিক না? এখন এই বিপর্যস্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে দেশীয় বিদেশি বিভিন্ন চক্র রোল প্লে করতেছে। প্রত্যেক মতাদর্শের ধারকরাই চাচ্ছে তাদের মতো করে দেশ সাজাতে, ঠিক না? এখানে ভারতের দালাল কুচুকরিরাও আছে, আবার আটলান্টিকের ওপার থেকে যারা আমাদের দেশে মাতব্বরি করে ওদের এজেন্টও আছে। বাংলাদেশের প্রোপাইটার হচ্ছে 14 কোটি মুসলমান। এরা সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কি রকম হবে, বাংলাদেশের সংবিধান কি রকম হবে, আইন কি রকম হবে, পলিসি কি রকম হবে, ঠিক না? এই সমাধানগুলো আমাদেরকে অবশ্যই কোরআন ও সুন্নাহ থেকে গ্রহণ করতে হবে। সেজন্য আমাদের প্রকৃত আত্মপরিচয় আমাদের জানতে হবে।
আমি বাঙালি, আমি বাংলাদেশি, এগুলো কোনো মৌলিক পরিচয় না। আমার পরিচয় আগে জানতে হবে, আমি কে? আমি মুসলিম, আমি রাসূলুল্লাহর উম্মত। এর চেয়ে বড় গর্ববোধ করার মতো কোনো পরিচয় আর মুসলমানের হতে পারে না। আমাদের সেই পরিচয়, আমাদের মর্যাদা, আমাদের অধিকার আর আমাদের কর্মসূচি কি, এই কথাগুলো ব্যাখ্যা করতে আমি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আলোচনায় প্রবেশ করতে চাই, কি বলেন? ভূমিকাতে একটা কথা বলবো। এই যে আপনারা দুপুরবেলা না খেয়ে চলে এসেছেন, সে কখন থেকে বসে আছেন, আমার সাথে জুমা পড়লেন, খুতবা শুনলেন, এখন বয়ান শুনতেছেন, বাড়ি তো গেলেন না, ঠিক না? তার মানে কি? নিশ্চয় আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। খুশি হলেন না? আল্লাহ তাআলা যে পছন্দ করেছেন তার প্রমাণ কি? আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন তাকে দ্বীন শিখার ব্যবস্থা করে দেন। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তার সে বান্দাকে দ্বীনের সমজদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? ইউফাক্কিহু ফিদ্দীনের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লেখেন বুখারী শরীফের শরাতে, ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন তাকে দ্বীন শিখায়া, দ্বীনদার বানায়া, দ্বীনের সমজদার বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের পছন্দ করছেন না? এটা আমরা খুশি না বেজার? দুই নাম্বার সুসংবাদ আপনাদের জন্য, একটু পরে আমরা মুনাজাত করব, দ্বীনের মুনাজাত। কোন মুনাজাত? রাতে হবে, রাতে মুনাজাত। ফুরফুরা পীর সাহেব আসবেন, সকালে মুনাজাত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে দিনে একটা মুনাজাত করব না, এককভাবে না সম্মিলিতভাবে? আপনারা মুনাজাতে হাত তোলার সাথে সাথে আপনাদের জিন্দেগির সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। আর যদি মুনাজাতে একটু চোখের পানি ফেলতে পারেন, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। তা আমরা যখন মুনাজাত করে বাড়ি যাব আজকে দিনে, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যাব, বলেন না আলহামদুলিল্লাহ? এটা আমার কথা না। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি তার সাথে সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তাহলে একটু পর আমরা যে মুনাজাত করব, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। খুশি আছেন? কথা বলে না। এই বসেন, বসেন, একেবারে বসেন সবাই, আমাকে ডিস্টার্ব করবেন না, বসেন। মাইকের যে অবস্থা এটা ঠিক হবে না, এভাবেই চলবে। চিন্তা করেন না, মাইকম্যানের ওযু নাই, জুমার নামাজটা পড়েন, এটাকে মানুষের কাতারে আছে, এটার কি মাইক ঠিক করবে? টাকা দেবার সময় হিসাব করে টাকা দিবেন। যদি ওদেরকে এভাবে ছেড়ে দেন, ওরা কিন্তু গান আর নাটকের অনুষ্ঠান সুন্দর করে দেয় কিলের ডরে, আর ওয়াজ মাহফিল গুলো নষ্ট করে। আমাদের তো মূল হাতিয়ার এইটা, এটা না? এটাই যদি সমস্যা হয় তা আমি কথা বলবো কেমন করে? জুমার খুতবার সময় দেখছেন কি ডিস্টার্ব, দেখছেন না? এখন যে অবস্থায় আছে এভাবেই থাক, আর নাড়াচাড়া করবেন না। আমি আস্তে আস্তে কথা বলি, আপনাদের মনোযোগ আছে তো? তা আমরা খুশি, আল্লাহ খুশি। বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলা চামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলার সংখ্যা কিছু কমছে এখন, কমছে না?
যদি আগের মতো থাকতো তো মাহফিল তো করতে পারতেন না। গত বছর তো আমি আসতে পারি নাই। কারা বন্ধ করছে? কোরআনের মাহফিল যারা বন্ধ করে ওগুলো বনি আদমের সন্তান না, ওগুলো শয়তানের চেলাচামুন্ডা। মাহফিলটা বন্ধ করলো গত বছর অন্যায়ভাবে, প্রশাসনকে হাতিয়ার করে। তো এবার শয়তানের চেলাচামুন্ডা কম একেবারে যে নাই তা বললেন না। এখন শয়তান আপনাদেরকে একটা চক্রান্ত বাকি আছে, ওয়াসওয়াসা দেওয়া যায় কিনা, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করছি, শয়তানের গালে নাপাক গালে একটা চপেটা ঘাত করব ন্যাক নিয়ত করে। পারবেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে রহমত করুক। আল্লাহ তো কিছুটা আমাদেরকে গরম কমাই দিয়েছেন, ঠিক না? আমরা আল্লাহর কাছে একটু বাতাস চাই, আল্লাহ আমাদেরকে একটু বাতাস দিয়েও ঠান্ডা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। পড়ুন আমার সঙ্গে, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? উম্মতে মুহাম্মাদি ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর সৃষ্ট লগ্ন থেকে আজ অবধি তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্বে ঊর্ধ্বে কোন জাতি তৈরি করা হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদির মাধ্যমে ৭০টি জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে, করে না? বাঙালি বলে আমি শ্রেষ্ঠ। যেগুলো উপজাতি আছে, নিরি গোষ্ঠী উপজাতি, তাদের কোনো সভ্যতা নেই, ওরাও বলে আমরা সেরা জাতি। মার্কিনেরা বলবে আমরা সেরা জাতি। আর চোরের মার বড় গলা, ওই হিসেবে ব্রিটিশরা, ইংরেজরা বলে আমরাই সভ্য জাতি, সেরা জাতি। আর আমি বলি পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন, এই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি। ওদের ইতিহাস, ওরা ছিল জলদস্যু, সমুদ্রে চুরি করত, ডাকাতি করত, আর সাম্রাজ্য বিস্তার করে বিভিন্ন দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে ব্রিটেনকে সমৃদ্ধ করছে, ঠিক না? বাংলাদেশের সমস্যা, এই বীজ বপন করে গেছে কারা? জোরে বলেন। ইংরেজরা। আজ থেকে ১৭৫৭ সালের আগে বাংলাদেশ একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র ছিল। পুরা হিন্দুস্তান ছিল মোগল মুসলিমদের হাতে। ক্ষমতা ছিনতাই করেছে কুখ্যাত ইংরেজরা। আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে ধোঁকা দিচ্ছে তারা ২০০ বছর, ঠিক না? তারপর তাদের দালালদেরকে রেখে গেছে, তাদের উত্তরসূরিদেরকে রেখে গেছে। চলে যাবার পরও তারা সুদীর্ঘ ২৪ বছর পাকিস্তানিরা এই দেশকে নির্যাতন করলো। ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পর যারাই ক্ষমতায় আসলো শুধু মুসলমানদেরকে ধোঁকা দিল আর ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করলো, ঠিক না? মূলে কারা? বীজ বপন করছে কারা? এই জন্য আমি বলি তারা অসভ্য জাতি। পৃথিবীর প্রত্যেকটা জাতিগোষ্ঠী
শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে, কিন্তু সেই কথার কোনো মূল্য নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বকে সার্টিফাইড করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সুবহানাল্লাহ। আল্লাহর কথার চেয়ে সত্য কারো কথা হতে পারে না। তিনি উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ জাতি, এই কথাটা সার্টিফাইড বাই অলমাইটি আল্লাহ। এই কথাটাকে সত্যায়ন কে করেছেন? জোরে বলতে হবে। স্বীকৃতি কে দিয়েছেন? আল্লাহ। আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন। আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য সবার চেয়ে বেশি। এই যে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব, তার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ একটাই, যে উম্মতে মুহাম্মাদী আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দ্বিতীয় আর কোনো কারণ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে আমরা যারা উম্মতে মুহাম্মাদী, আমাদের দামটা কত বাড়াই দিয়েছেন। আমাদের বয়স কম কিন্তু মর্যাদা বেশি, আমাদের ইবাদতের সময় কম কিন্তু ইবাদতের দাম বেশি। আমরা যত বেশি গুনাহ করি, অন্যায় করি, আমাদের গুনাহগুলোকে আল্লাহ গোপন করে রাখেন। যখনই আমরা নির্জনে নিবৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করি, আল্লাহ তার হাবিবের সদকায় আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায় দেন। এত সুযোগ, এত সুবিধা, এত অধিকার, এত মর্যাদা আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। পূর্বের কোন পয়গম্বরের উম্মতকে আল্লাহ এত সম্মান ও মর্যাদা দেন নাই, এত অধিকার দেন নাই, এত স্বাধীনতা দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের উম্মত, আখিরি উম্মত। বয়স কম, কম না? কথা বলেন। 60 বছর, 70 বছর। আমার তো মনে হয় সারা পাবনায় দূরবীন দিয়ে খুঁজে 100 বছর বয়স পাইছে 10টা লোক দিতে পারবেন। কথা বলেন, পারবেন দিতে? 10টা দিতে পারবেন না, 100 পার হয়েছে পাবনায়। কিন্তু আল্লাহর হাবিবের উম্মত হবার কারণে, সুবহানাল্লাহ, এই উম্মত 365 দিনের একটা দিনের একটা রাত, লাইলাতুল কদরের রাতটা যদি ইবাদতে কাটাতে পারে, পূর্বের পয়গম্বরদের কোন আবেদের 1000 বছরের ইবাদতের, 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ ওই উম্মতে মুহাম্মাদীর আমলনামায় লিখে দিবে। কি সুযোগ! সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম। অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে গ্রহণযোগ্য ব্যাখ্যা এটা যে উম্মতে মুহাম্মাদীর কোন ইমানদার এক রাত, এই এক রাত যদি ইবাদত করে, পূর্বের পয়গম্বরের ইমানদার আবেদের প্রায় 84 বছর ইবাদতের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। শুধু রাসূলুল্লাহর খাতিরে, শুধু রাসূলুল্লাহর উম্মত হবার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এই উম্মতের সম্মান মর্যাদা কত বেশি! সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন। আল্লাহু আকবার। সহিহ বুখারীর ইবারত, নাহনুল আখিরুনা সাবিকুন। ভিন্ন শব্দে হাদিসটি মুসলিমও আছে। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত মনে রেখো, সাহাবায়ে কেরাম মনে রেখো, আগমনের দিক দিয়ে আমরা সবার পরে এসেছি, কিন্তু আখিরাতে হাসর ময়দানে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে থাকবো সবার আগে। নাহনুল আখিরুনা সাবিকুন। এই ইবারতের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া আস-সাবিকুনা ইয়াউমাল আখিরা। রাসূলুল্লাহ উম্মতকে বলেছেন, উম্মতে মুহাম্মাদী, আমার উম্মত, তোমরা আসছো সব উম্মতের পরে,
কিন্তু আমার উম্মত হবার কারণে তোমরা হাসর ময়দানে থাকবা সবার আগে। হাসর ময়দানে সামনের কাতারে তোমরা, মিজানের পাল্লায় সামনের কাতারে তোমরা, কাউসারের কাছে তোমরাই আগে, পুলসিরাতে তোমরাই আগে, জান্নাতের দরজায় তোমরাই আগে, জান্নাতে ঢুকবা তোমরাই আগে। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের শান, আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব। কিন্তু আমরা বাঙালি সব ভুলে গেছি। এখন আমরা পরিচয় দিই আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এগুলো আমাদের কোনো পরিচয় না। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের অধিকার বেশি, সম্মান বেশি, আমাদের স্বাধীনতা বেশি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য বেশি। ঠিক না? কথা বুঝতেছেন? সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যাটা দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমরা আসছি পরে, বেহেশতে যাব এটা বুঝাবো একটু। কথা বলেন। আপনার বিদেশ গেছেন যারা, প্লেনে গেছেন, ঠিক না? এয়ারক্রাফট বা প্লেনে 3টা ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। এখন বিভিন্ন এয়ারলাইন্স আরেকটা ক্লাস খুলেছে, প্রিমিয়াম ইকোনমি। তো মোটামুটি সবচেয়ে দামি সিট, সম্মান বেশি, ভালো ভালো খাবার, যত্ন বেশি বিজনেস ক্লাস। এটা হচ্ছে ইকোনমি ক্লাসে যেটা টিকিট 50,000, বিজনেস ক্লাসে ওই টিকিটটার দাম হবে একই প্লেনে 2 লাখ টাকা, ঠিক না? আর আপনি বিদেশ যাবেন, ইকোনমি ক্লাসের যাত্রীকে এয়ারপোর্টে যেতে হয় প্লেন ছাড়ার কমসে কম 4 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে। আর বিজনেস ক্লাসের যাত্রী 2 ঘন্টা আগে গেল সমস্যা নাই। যখন প্লেনের দরজায় সিঁড়ি বা বোর্ডিং ব্রিজে প্লেন লাগায়, টিউবে মনে করেন, তখন উঠবে কারা আগে, ইকোনমি ক্লাসের যাত্রী না বিজনেস ক্লাস? কথা বলেন। ওরা তো এয়ারপোর্টে আসছে পরে, কিন্তু প্লেনে উঠবে আগে। আর ইকোনমি ক্লাস আসছে আগে, প্লেন উঠবে পরে। 70টি উম্মতের পরে আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সবার পরে আমরা এসেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার কারণে সবার আগে জান্নাতে যাব। সম্মান কত বেশি আল্লাহ আমাদেরকে দিবেন। দুনিয়াতে আমাদের সম্মান সবচেয়ে বেশি, আখিরাতে আমাদের সম্মান সবচেয়ে বেশি। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কি সম্মানটা দিছে দেখেন না? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আর এভাবে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি। আমার তর্জমাটা খেয়াল করেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। অধিকাংশ বক্তা বা স্কলারকে দেখি তর্জমা করে, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। না, এই তর্জমা পরিপূর্ণ না। এই তর্জমা কোন তাফসিরে এই তর্জমা আসে নাই। আমাদের দেশের বক্তার মৌলবী সাহেবরা ওয়াজ করে, তাফসিরটা একটু দেখে না। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا সমস্ত তাফসিরে আসছে, হাদিসের অসংখ্য রওয়ায়াত আসছে, মধ্যপন্থী বলা হয় না উম্মতে মুহাম্মাদিকে, বলা হয়েছে উম্মাতা ওয়াসাতা, আয় খিয়ারাও ওয়া আদলা। উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছি, আমি তোমাদেরকে ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা আল্লাহর পক্ষে গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই জমিনে আমরা আল্লাহর সাক্ষ্যদাতা। সহজ কথা, কার সাক্ষ্যদাতা? আমরা কার সাক্ষ্যদাতা? আল্লাহর সাক্ষ্যদাতা। আমরা যেটা সাক্ষ্য দিব, আল্লাহ সেটাই বিচার হিসেবে সিদ্ধান্ত দিবেন। সুবহানাল্লাহ। হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর,
আর তাদের ইমানদার উম্মতদের পক্ষে আমরা সাক্ষ্য দিব। হাদিস সাক্ষ্য দেয়, ও মিয়া সাহেব আবার রোদ দেখে উঠতেছেন, বৃষ্টি আসলে না একটা কথা, বৃষ্টি তো নাই, রোদের কারণে কেউ ভয় পায়। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, প্যান্ডেলটা আরো বড় করা দরকার ছিল, তাহলে মানুষগুলো দূরে না বসে ছায়ায় প্যান্ডেলে এসে বসতে পারত। প্যান্ডেলের বাইরে তো রোদ। আর 15 মিনিট ধৈর্য থাকবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমি আমার বক্তব্য একটা মেসেজ আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে?